এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার পুরনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই ঘড়িতে প্রায় বেলা 3টে মতো বাজে। কিট্টু কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি ঝটপট খেয়ে নিয়ে এই তো গোছগাছ শুরু করতে হবে। তো গতকাল রাতে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও, তো তার সাথে আজকে ভাবলাম ফুলকপি আর পনির দিয়ে তরকারি করলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ। আর সাথে নিয়ে নিয়েছি চাকচাক করে রাখা কিছু শসার টুকরো, আর বেগুনি আর ফুলকপির পকোড়াও খেতে ইচ্ছে করছিল, তো সেটাও বানিয়ে নিয়েছি। ওপর থেকে বিট লবণ ছিটিয়ে দিয়ে মধ্যাহ্নভোজন ভালোই হলো। এবার চলুন চটপট কিছু কাজকর্ম সেরে নিই। তো দুপুরবেলা কিট্টু খুব বেশি হলো 1.5 থেকে 2 ঘন্টা ঘুমায়, তার মধ্যে অল্প অল্প করে আমাকে কাজগুলো সেরে ফেলতে হবে। রোহন তো ওদিকে অফিসে গিয়েছে, তাই সারাদিন ওর সাথে সময় কাটালেও এটাই আমার সুযোগ একটু নিজের কাজগুলো এগিয়ে রাখা। তো টবগুলো সব ফাঁকা করতে হবে। তো যে গাছগুলো বেঁচেছিল তার মধ্যে কয়েকটা ফুল ধরেছিল, তো সেই ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে কি আর করা যাবে, গাছগুলো সব ফেলেই দিতে হবে। আর টবের মাটিতে কিছু আমার ফুলের পেঁয়াজ ছিল, তার মধ্যে টিউলিপ ছিল, এশিয়াটিক লিলি ছিল, তো সেগুলো আলাদা করে প্লাস্টিকে রেখে দেবো। আর গাছ আর মাটিগুলো সব ভালো মতো করে ফেলে দেব, আর টবগুলো পরিষ্কার করব। আপনারা তো জানেনই, আমি বলেই দিয়েছি আমরা এর মধ্যে নেদারল্যান্ড থেকে নিজের দেশে ফিরে এসেছি। অবশ্য সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, কেন আমরা ফিরে এলাম। নিশ্চয়ই রোহনের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গিয়েছে। কিট্টু ওই দেশে জন্মালো, ওই দেশে আরও কিছুদিন ওকে রাখতে পারতাম। বাইরের দেশে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায়, নিজের দেশে হয়তো সেই সব সুযোগ সুবিধাও পাবে না। আর শুধুমাত্র মা বাবার জন্য কি এত বড় স্যাক্রিফাইস কেউ করে, এটা অনেকেরই বিশ্বাস নয়। তো ব্লগটা হয়তো ভালো মতো করে শোনেননি, যে শুধুমাত্র যে মা বাবার কথা ভেবে ফিরে আসা সেটা নয়। তবে হ্যাঁ, যারা এরকম বলছেন, এই বয়স্ক মা বাবাদের যদি দেশে কিছু অসুবিধা হয়, তখন কিন্তু আপনারাই বাইরে থাকা সেই সব ছেলেমেয়েদের দিকেই পয়েন্ট আউট করে বলবেন যে কি সুন্দর বয়স্ক মা বাবাকে এখানে রেখে তারা বিদেশে রয়ে গিয়েছে। তো যাই হোক, এবার সবারই পরিস্থিতি আর চিন্তাধারা এক হয় না। আমি কাউকে ছোট করছি না, বা আমাদের ডিসিশনকে কেউ নিজের মতো বানিয়ে আমাদের ছোট করুক, সেটাও আমি চাই না। আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম, তখনই আমরা জানতাম যে আমরা একদিন ফিরেই যাব, কারণ এত তাড়াতাড়ি এত দূরে সেটেল হওয়ার কথা এখনই ভাবছি না। আর কিট্টু তো এখন অনেকটা ছোট রয়েছে, তো শুধু বাইরের দেশে কেন, আমাদের নিজেদের দেশেও সব জায়গায় আমি জানি না, তবে বড় বড় সিটিগুলোতে এডুকেশন এবং মেডিকেল সিস্টেম যথেষ্ট ভালো। তো যাই হোক, ওদিকে টবগুলো ফাঁকা করে দিয়ে এই যে দেখুন, টবগুলো ভালো মতো করে ধুয়ে একটু রোদে শুকোতে দিয়েছি। ওদিকে বাথরুমের অবস্থা তো বেশ খারাপ হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড মাটি মাটি হয়ে গিয়েছে। বাথরুমটা পরে পরিষ্কার করব, এখন ব্যাগপত্র নামিয়ে টুকটাক গোছগাছ শুরু করে দিই, কারণ আর কিছুদিনের মধ্যেই রোহনের অফিস থেকে আমাদের এই সব জিনিসপত্রগুলো প্যাকিং করে নিয়ে যাবে। তাই তো টবগুলো ভালো মতো করে ধুয়ে রাখলাম। এত সুন্দর সুন্দর টবগুলো ভেবেছি সাথে করে নিজের দেশেই নিয়ে যাব। আর কিছু কিছু গাছপালা আর কিছু কিছু টব যেগুলো একদমই খারাপ হয়ে গিয়েছে, সেগুলো আর কি এখানেই ফেলে দিতে হবে। এবার আসি, বেশ কিছুজনের ধারণা যে রোহনের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমাদেরকে কোম্পানি জোর করে দেশে পাঠিয়ে দিয়েছে। ওর ওয়ার্ক পারমিট এর আগেও শেষ হয়ে গিয়েছিল, যেটা রিনিউ করা যায়। এবার ও এসেছিল এক্সপ্যাটে HSM ভিসায়, সেটা শেষ হয়ে গেলেও কোম্পানি ওকে লোকাল টার্মসে থাকার সুযোগ দিয়েছিল। সেটা হয়তো 5 বছর ও আরও এক্সট্রা থাকতে পারতো, বা সেটাও যদি না হতো, কেউ যদি বাইরের দেশে থাকতেই চায়, তাহলে সে ভিসার জন্য কোম্পানি পাল্টাতেও পারে। এরকম চেনা পরিচিত অনেকেই আমাদের করেছে। তবে রোহন এসব কিছুই চেষ্টা করেনি, কারণ ওর লোকাল টার্মসেও থাকতে চায়, আর কোম্পানি চেঞ্জও করতে চায় না। কারণ ওই যে বললাম, শেষমেশ একটাই কথা, যে আমরা এখনই থাকার কথা ভেবেই উঠতে পারিনি, কারণ রোহনের বয়সটা একটু কম রয়েছে, এই সময় একটুখানি বেশিও অপরচুনিটি পাবে। আর কিট্টু যেহেতু ছোট রয়েছে, ওকে আমরা এদিক ওদিক নিয়ে ট্রাভেল করতে একটুখানি বেশি ইজি ফিল করব। সেজন্য এই পৃথিবীর আরও কিছু দেশ আমরা হয়তো এক্সপ্লোর করতে পারবো। তারপরে একটু বয়স হয়ে গেলে হয়তো কোথাও একটা সেটেল করে যাব। আর বাড়িতে যদি বয়স্ক বা অসুস্থ প্যারেন্টসরা থাকে, তাহলে বেটার হয় তাদের কাছাকাছি কোথাও থাকা, দেশের মধ্যেই বা দেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে, যেখানে ট্রাভেল করা খুব একটা বেশি সময়ের ব্যাপার, সহজেই যাতায়াত করা যায়। এতে কারোর কেরিয়ারের অসুবিধাও হবে না, বা ফ্যামিলি এমার্জেন্সি হলে যেন আমরা ঝটপট তাদের কাছে আসতেও পারি, এবং তারাও যেন আমাদের কাছে গিয়ে থাকতে পারে।
এতে কারোর কেরিয়ারের খুব একটা বেশি ক্ষতিও হবে না এবং বাবা মার দিকটাও আমরা যেন দেখতে পারি। কারণ এত দূর থেকে বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে যখন তখন ছোটা সম্ভব নয়। আর নিজেরা মা বাবা হওয়ার পর বুঝেছি কিছু কিছু রেসপন্সিবিলিটি একদমই এড়িয়ে যাওয়া উচিত নয়। তো যাই হোক, দেশে এসে কিট্টুকে যখন ওর দাদু ঠাম্মির সাথে সময় কাটাতে দেখি তখন মনে হয় ডিসিশনটা আমরা খুব একটা বেশি ভুল নেইনি। তো এবার চলুন, যাওয়ার আগে টুকটাক গোছগাছ আমি শুরু করে দিয়েছি। প্রথমেই বাড়ির লোকেদের এবং কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য যে গিফটগুলো নিয়েছি সেগুলো এখানে প্যাক করে নিলাম। তার মধ্যে টিউলিপের বাল্ব রয়েছে, ফুল গাছের আরও কিছু চারা রয়েছে, সেগুলো তো আমার মা আর শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি। আরও কিছু জিনিসপত্র নিয়েছি। এছাড়াও আরও অনেক ব্যাগ এখনও গোছানো বাকি রয়েছে, যেগুলো এই প্রত্যেক দিন কিট্টু ঘুমায় আর আমি অল্প অল্প করে কাজটা এগিয়ে রাখি। আর দেখুন, গোছানোর পরেই কিট্টু বুড়ি উঠেও পড়েছে। One, two, three. Hi, মাম্মু। ছিলাম আমরা এখন বাবার জন্য ওয়েট করছি, তাই না? তাই না কিন্তু? 1 2 3 হাই বাবা। হাই। বলো, তুমি লেট। কি করলি? কি করলাম মানে? ও কি জন্য ভিডিও আসে তখন? আই ভালোবাসে। তোরটা তো ভালো আসবে। দেখে আবার বলছি কখন কোলে নিবে, বলে আগে ফ্রেশ হয়ে নিক, হাত ধুয়ে নিক, তারপরে না? হ্যাঁ, তোমার এটা খাবার, আমি খাওয়াবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, তোমারই ওটা। একটু বাবার আদরটা খাও, ওটা খেয়ে মন ভরবে আর এটা খেয়ে হচ্ছে পেট ভরবে। তো আজকের মতো গোছানো শেষ, আবার কালকে গুছিয়ে নেব। তো আমি আর কিট্টু রোজই অপেক্ষা করি কখন রোহন অফিস থেকে বাড়ি ফিরবে। যাওয়ার আগে ও প্রায় প্রত্যেক দিনই অফিসে গিয়েছে, যার জন্য কিট্টুকে নিয়ে সব কিছু ম্যানেজ করা আমার কাছে একটু বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তো এখন কিট্টুর ডিনার টাইম, আর ও খাচ্ছে রাতে পাকা কলা। শিখছো? এইভাবে খেতে হয়। ফিনিশ খাবার ফিনিশ। এবার আমরা ওই যে আইসক্রিমটা খাবো, আমরা ওটা আর বাবা আর মা এদিকে আইসক্রিম খাই। তো কিট্টুকে খাইয়ে নেওয়ার পরে আমাদের এখন ফ্রিজে যত জিনিস রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে খালি করছি। কবে দুটো আইসক্রিম কিনে রেখেছিলাম, দুটো নয় বরং একটা আইসক্রিমের বক্স কিনে রেখেছিলাম। তো তার মধ্যে দুটো আইসক্রিম পড়েছিল, যেটা আজকে আর আমি আর রোহন খেয়ে শেষ করে নিলাম। এখন তো কিট্টু রাতের খাওয়া হয়ে গিয়েছে, চলুন ঝটপট আমাদের রাতের খাওয়ার প্রস্তুতি করে নিই। তো সকালে তো সবজি বানিয়েছিলাম কিন্তু বাসন্তী পোলাও শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম রুটি বানিয়ে নিই আর এদিকে স্যামন মাছটা সতে করে নিই। ওই যেমন সিম্পল সতে করি, বাটারের মধ্যে রসুন কুচি, পাতুলেবুর রস, সয়া সস আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ওটাই অল্প বাটারে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে আটাটা মেখে রেখেছি, ঝটপট কয়েকটা রুটি বেলে নেব। সাধারণত আমরা ওই ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে 5 কেজির হয়তো আটার প্যাকেট নিয়ে আসতাম, কিন্তু যাওয়ার আগে আটা তো ফুরিয়ে গিয়েছে, তাই অল্প অল্প করে এখানকার লোকাল স্টোরে যে আটাগুলো পাওয়া যায় সেটা নিয়ে এসেছিলাম। ওই 1 কেজি 2 কেজির এরকম ছোট ছোট প্যাকেট। কিন্তু এগুলো দেখুন, ইন্ডিয়ান যে আটাগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে এত তো ভুসি ভাব থাকে না, কিন্তু এটার মধ্যে রয়েছে। এটা খাওয়া নাকি আরও বেশি ভালো, ফাইবার যথেষ্ট পরিমাণে থাকে। আর রুটিটাও তো ফোলেও না অবশ্য, যতই আপনি ইন্ডাকশানে করেন না কেন। তো চলুন, এখন কয়েকটা রুটি ভেজে নিয়েছি, সবজি আর স্যামন ফিশ দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলি। কিট্টু ওদিকে দোলনায় রয়েছে, আমরা এখন খেতে খেতে টিভি দেখব। মানে টিভি কি দেখব, ও সামনে রয়েছে, ওকেই বেশিরভাগ সময় দেখি আর ওর সাথে কথা বলতে বলতে আমরা খাওয়া দাওয়া সেরে নিই।
গিরি আমার অনেক দেখা আছে। আপনার ভালো ট্র্যাক রেকর্ডের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তো রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পরে আরও কিছু কাজকর্ম রয়েছে। দেশের বাইরে তো মনে হয় কাজকর্ম শেষ হতেই চায় না। এই তো কিট্টু একটু ঝামেলা করছিল, বসতে চাইছিল না দোলনাটায়, তাই রোহন ওকে বেবি ক্যারিয়ারে নিয়ে নিয়েছে। তো আমাকে একটু হেল্পও করছিল ওই কিট্টুর জন্য একটুখানি গরম জল করে রাখা, যাতে ওকে ফর্মুলা মিল্ক গুলিয়ে খাওয়াতে সুবিধে হয়। আর ততক্ষণে আমি এদিকে ডিশ ওয়াশারে সব এঁটো বাসনপত্রগুলো রেখে দিচ্ছি। ও হ্যাঁ, অনেক কৌটো তো এখন ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, ভাবলাম ভালো মতো করে ধোয়ার জন্য ডিশ ওয়াশারে ঢুকিয়ে দিই। তবে ডিসিশনটা খুব ভুল ছিল। ডিশ ওয়াশারে যেহেতু খুব গরম একটা হিট আসে লাস্টের দিকে, ওই সেলো কোম্পানির যে কৌটোগুলো ছিল ওটা ঠিক ছিল, কিন্তু অন্য কোম্পানির কৌটোগুলো একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল, যেগুলো আর আমি পরে ব্যবহারই করতে পারিনি, আমাকে ফেলেও দিতে হয়েছিল। তো এবার ডিশওয়াশারে ওই ক্যাপসুলটা দিয়ে ডিশওয়াশার অন করে দিয়েছি, আর কিট্টুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। চলুন আমরাও ঘুমিয়ে পড়ি। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য কিট্টু সবাইকে টাটা বলে দাও। টাটা।